বাংলাদেশের ইতিহাসে এটাই সর্বপ্রথম। আমরা ৫৪ বছরের ইতিহাসে এরকম একটা প্রদর্শনী, যেটা দেখলে আমাদের নবী যুগের কথা মনে পড়ে, সাহাবায়ে কেরামদের যুগের কথা, নবী প্রেম জাগ্রত হয়। এই জন্য আমি তাকওয়া মসজিদ কর্তৃপক্ষ, বিশেষ করে এই মসজিদের সভাপতি বাণিজ্য উপদেষ্টা জনাব আকিজ বশিরউদ্দিন, সচিব জনাব একে আজিজুল হক এবং খতিব মৌলানা সাইফুল ইসলাম সাহেব, তারপর আমার বন্ধু মৌলানা রহমানী সাহেব, গাজী সানাউল্লাহ রহমানী সাহেব এবং আরও যারা কমিটির সাথে যুক্ত, আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই প্রদর্শনীর মাধ্যমে এই যে খেজুর গাছ, এই যে ক্যানোপি উপরে যে এটা, এবং এখানে যে খুতবা প্রদানের যেই ব্যবস্থাপনা, এর মাধ্যমে আমাদেরকে সিরাতে রসুলের প্রতি আকর্ষণ বাড়ায়, আকর্ষণ জাগায়, এবং আমরা যাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নত আমরা যাতে লালন করতে পারি, পালন করতে পারি, সেই চেতনা আজকের এই প্রদর্শনীর মাধ্যমে আমাদের অন্তরে জাগ্রত হয়েছে। এবং এটা যতদিন চলবে, আপনি লক্ষ্য করেন মানুষের অস্বাভাবিক ভিড় এটা দেখার জন্য। এটা মদিনার প্রতি এদেশের মানুষের ভালোবাসা, মুহাব্বত, আকীদতের প্রমাণ। এবং এদেশের মানুষ সবসময় ধর্মপরায়ণ এবং আমাদের প্রিয় নবীদের প্রতি আশিক। তারা এই প্রদর্শনী দেখে তাদের মনের মধ্যে ইমানের শক্তি বৃদ্ধি পেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি এর মাধ্যমে রাসূলের আদর্শ মানার একটা মেসেজ দেশবাসীর কাছে যাবে এবং এটা অত্যন্ত ইতিবাচক। সরকারিভাবেও এরকম একটা প্রদর্শনীর আয়োজন করা যায় কিনা আমরা দেখব। আপনারা জানেন গত কয়েক বছর আগে আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাড়ি মোবারক তুরস্ক থেকে আনা হয়েছে। এটা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাতে দেখানোর কথা ছিল। চট্টগ্রামে গিয়ে এত বেশি মানুষের সমাগম হয়েছে যে অনুষ্ঠান বন্ধ করে দিতে হয়েছে। এটা বাংলাদেশের মানুষের রসুলের প্রতি ভালোবাসার নিদর্শন। মসজিদকে সংযুক্ত করা বাই ক্রিয়েটিং অ্যাপ্রোপ্রিয়েট রেলেভেন্স, এবং এটা আমাদের কমিটির এবং বিশেষত আমাদের খতিব সাহেবের পরিকল্পনা, এবং আমাদের খতিব সাহেব সহ ওনার সহযোগী হিসেবে যারা কাজ করেছেন, যেমন ইকবাল সাহেব, যেমন হাসান সিদ্দিকী সাহেব এবং সানাউল্লাহ সাহেব, এরা সকলে মিলে আমাদের কমিটির সম্মিলিত প্রয়াস এবং আমাদের ডক্টর আজিজুল হক, ডক্টর আজিজের মানে ওভারঅল সুপারভিশনে এই কাজটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, আল্লাহর রহমত। মানুষের কাছে এই জিনিসটা যে আমরা পৌঁছাতে পেরেছি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে, এবং মানুষের যে মানে যে ওভারহেলমিং যে এক্সপেকটেশন, নবীর প্রেমে যারা এসছেন, তা অবশ্যই আমাদেরকে অসম্ভব অনুপ্রেরণা দিয়েছে। এবং আমরা মনে করি যে এটার পরিসর বৃদ্ধি করা উচিত, এবং আমরা আগামীতে ইনশাআল্লাহ আরও সুন্দরভাবে এটা করার আশা রাখি। আলহামদুলিল্লাহ, আসলে আমরা এই আয়োজনটি যখন করেছি, আমরা ভাবতে পারিনি যে সারা দেশ থেকে সিরাত প্রেমীদের এমন সাড়া আমরা পাব, আমরা ভাবতেও পারিনি। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। আমরা যখন এই আয়োজনটি করেছি, আমরা সবসময় বলেছি যে আমরা ব্যতিক্রমী একটি সিরাত আয়োজন করার চেষ্টা করছি। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এইভাবে আমরা কেন কাজটি করলাম। মূল ব্যাপারটি হলো, আমরা সিরাতের গ্রন্থ পড়েছি, আমরা কোরআন এবং হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা অধ্যায় সম্পর্কে জেনেছি। যখন আমরা শুনেছি, জেনেছি, তখন আমাদের জ্ঞান অর্জনের পাশাপাশি আমাদের হৃদয়ের কল্পনায় কিছু ছবি অঙ্কিত হয়েছে। আমরা চেষ্টা করেছি সিরাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং তার পারিবারিক জীবন, তার সাংসারিক জীবন, এবং সেই সাথে সাহাবায়ে কেরাম আজমাইনদের জীবন এবং আমাদের উম্মাহাতুল মুমিনিনদের জীবনটা
কত সহজ ছিল, সাবলীল ছিল এবং কিভাবে তারা জীবনযাপন করতেন, এটা আমরা সিরাতের মধ্যে পড়েছি। আমরা যখন মদিনা মুনাওয়ারায় গিয়েছি তখন দেখলাম যে একটা মিউজিয়াম আছে, যে মিউজিয়ামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর ভিত্তি করে এইভাবে তারা কিছু কাজ করেছেন এবং নিঃসন্দেহে সেই কাজটা অসাধারণ সুন্দর এবং সেটা আমাদেরকে স্পর্শ করেছে। ওই আইডিয়াটাই আমরা নিয়েছি এবং আমরা যখন আমাদের মসজিদুত তাকওয়া সোসাইটির সাথে কথা বলেছি, তারাও আমাদের সাথে এই ব্যাপারে একমত পোষণ করেছেন এবং তখন আমরা এই কাজটি করেছি আলহামদুলিল্লাহ। আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে সিরাতের আলোকে আমাদের এই যে রেপ্লিকা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখে কিছুটা হলেও যেন আমাদেরকে স্পর্শ করে। আজকের জীবনে আমরা জানি যে চারিদিকে শুধু হতাশার কথা শোনা যায়, অস্থিরতার কথা শোনা যায়। আমরা অর্থের পিছনে পাগলের মতন ছুটছি। আমরা আমাদের জীবন জীবিকার জন্য মনে করছি যে আরাম আয়েশ না হলে এটা জীবন নয়। আমরা দেখাতে চেয়েছি যে আমাদের আগে হাজার হাজার বছর আগে যারা গত হয়ে গেছেন, যাদের জীবনটা সফল ছিল এবং যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন, তিনি কিন্তু অত্যন্ত সহজ সরল জীবনযাপন করেছেন। সততার জীবনের মাধ্যমে তিনি গোটা বিশ্বের মাঝে এইভাবে পরিচয় তুলে ধরেছেন যে তিনি রহমাতুল্লিল আলামিন। তো আমরা সেই আলোকেই এই সিরাত আয়োজনটি করেছি, যাতে করে এখান থেকে আমরা শিক্ষাটি নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং অল্প তুষ্টি সেই সাথে আমাদের জীবনটাকে আমরা সহজ করতে পারি এবং পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করে আমরা আমাদের জীবনে তা বাস্তবায়ন করতে পারি। আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো মক্কা শরীফ এবং মদিনা, যেখানে আমরা সরাসরি যেতে পারতেছি না, সেখানে আমাদের জন্য বর্তমানে বাংলাদেশের মধ্যে একটা জিনিস ব্যবস্থা করা হয়েছে, যেটা অসংখ্য মানুষ মদিনা শরীফ যাওয়ার কথা ছিল যে সেখানে যে দেখতে পারতেছে না, কিন্তু সেখান থেকে সরাসরি এখানে দেখতে পারতেছে। তো সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, মসজিদে নবাবী ইত্যাদি এসব বিষয়গুলো আমরা এখানে দেখতে পারছি। এটা দেখার পর আমাদের মনের ভিতরে আত্মপ্রশান্তি জাগে এবং কি মনের ভিতরে একটা শান্তি পাওয়ার মতো একটা বিষয়।